14 কোটি সোনা ধার যেবা দিতে পারে, 14-10 কোটি কালি শুধিব তাহারে। ষোড়ো হাত করিয়া কহিছে প্রজাগণ, তোমার নগরে নাই 1 কোটি ধন। নমস্কার, রামায়ণ শ্রোতা ভক্তবৃন্দদের জানাই আমার প্রণাম। সকলকে কোজাগরী লক্ষ্মী পূজার শুভেচ্ছা আর বড়দের আমার প্রণাম। এর আগের পর্বে আমরা জেনেছিলাম সৌদাসপুত্র দিলীপের অশ্বমেধ যজ্ঞ বিবরণ। আজ আমরা জানব রঘু রাজাদের দান কীর্তি। তাহলে আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আমি প্রতিদিন সকালবেলা রামায়ণের পর্বগুলো আপলোড করতে থাকি আর সন্ধ্যাবেলায় গীতা পাঠ করতে থাকি। আপনারা নিয়মিত আসবেন, আমন্ত্রণ রইল। তাহলে শুরু করি। দিলীপ রাজত্ব করে অযুত বৎসর, পুত্রে রাজ্য দিয়া গেল অমরনগর। পিতৃশ্রাদ্ধ করিলেন রঘু যশোধন, ব্রাহ্মণে দিলেন দান যত ছিল ধন। অদ্যভক্ষ রঘু রাজা নাহি রাখে ঘরে, মৃত্তিকার পাত্রে রাজা জল পান করে। অনেক বছর যাবৎ দিলীপ রাজত্ব করতে থাকে। তার রাজত্বে তিনি যত ব্রাহ্মণ ছিল তাদেরকে দান ধ্যান করতে থাকে আর নিজে খুব সাধারণ জীবনযাপন করতে থাকে, মাটির পাত্রে জল পান করে। বরদত্ত নামে এক ব্রাহ্মণ নন্দন, কশ্যপ মুনির ঠাই করে অধ্যয়ন। গুরুগৃহে বসতি করিয়া বহুদিন, চতুষ্ষষ্টি বিদ্যাতে সে হইল প্রবীণ। গুরুরে দক্ষিণা দিতে কহিল তাহারে, কি দক্ষিণা দিব গুরু আজ্ঞা কর মোরে। গুরু বলে অল্প মাগি কর বিবেচনা, 64 বিদ্যার দেহ 14 কোটি সোনা। দ্বিজ কহিলেন এ অসম্ভব কথা, মনে ভাবে এতে সুবর্ণ পাব কোথা। সবে বলে রঘুরাজ বড় পুণ্যবান, তার ঠাই আনি গিয়া মাগি স্বর্ণদান। বরদত্ত নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি কাশ্যপ মুনির কাছে দিনের পর দিন ধরে বেদ অধ্যয়ন করতেন। একদিন গুরু তার কাছে গুরুদক্ষিণা চাইলেন। গুরুদক্ষিণা বাবদ তার কাছে 14 কোটি সোনা চাওয়া হলো। তিনি অবাক হয়ে গেলেন, 14 কোটি সোনা কোথা থেকে পাবেন? 7 দিবসের তরে নিয়ম করিল, গুরুকে বলিও শিষ্য বিদায় লইল। গুরু বললেন, রঘুরাজ অনেক বড় পুণ্যবান, তার কাছে গিয়ে স্বর্ণগুলো তুমি চেয়ে আনো। 7 পাঁচ ভাবিয়া সে দ্বিজ অকিঞ্চন, অযোধ্যা নগরে আসি দিল দর্শন। অবশেষে সেই বরদত্ত ব্রাহ্মণ গুরুর আজ্ঞা মেটাতে এলো অযোধ্যা নগরে। ব্রাহ্মণে নিষেধ নাহি রঘুর দুয়ারে, উত্তরিল গিয়া সে রঘুর অন্তঃপুরে। মৃত্তিকার পাত্রেতে করিছে জলপান, দেখিয়া ব্রাহ্মণ পুত্র করে অনুমান। অযোধ্যা নগরীতে ব্রাহ্মণদের রাজার কক্ষে অবাধ আসা যাওয়া ছিল। সেই সূত্রেই ব্রাহ্মণ পৌঁছে যান রাজার কক্ষে। গিয়ে দেখে রাজা মাটির পাত্রে জল পান করছে। এই দেখেই সে অনুমান করে নেয়, মৃত্তিকার পাত্রেতে করিছে জলপান, কিরূপে করিবে 14 কোটি স্বর্ণদান। দেখিয়া ব্রাহ্মণ পুত্র যায় পাছু হইয়া, রাখিল ব্রাহ্মণে রঘু দ্বারেতে দেখিয়া। রাজা নিজেই মাটির পাত্রে জল পান করছে, তাহলে সে 14 কোটি স্বর্ণ কি করে দান করবে? এই ভেবে ব্রাহ্মণ পুত্র পিছু হটে যায়। তা দেখে ব্রাহ্মণকে রঘু দাঁড়িয়েই ঠেকায়, মানে দাঁড়াতে বলে। আপনি পাখালে রাজা তাহার চরণ, বিবিধ মিষ্টান্ন দিয়া করায় ভোজন। রাজা নিজেই তার চরণ ধোয়ায় আর বিভিন্ন মিষ্টান্ন মিষ্টি দিয়ে তাকে খেতে দেয়। কর্পূর তাম্বুল মাল্য দিলেন চন্দন, জিজ্ঞাসা করেন করি পাদ সম্বাহন। ব্রাহ্মণ বলেন রাজা তুমি পুণ্যবান, আসিয়াছি তব স্থানে লইবারে দান। দেখিলাম ঘটিয়াছে যে দশা তোমারে, আপনার নাহি কিছু কি দিবা আমারে। রাজা জিজ্ঞেস করলেন, তার আগে তাকে নানান রকমভাবে যত্ন আত্তি করলেন। কর্পূর তাম্বুল মালা দিলেন, চন্দন দিলেন। তারপর জিজ্ঞাসা করলেন রাজা কি চাই আপনার ব্রাহ্মণ? ব্রাহ্মণ বললেন, রাজা তুমি পুণ্যবান, কিন্তু আমি চাইতে এসেছি দান। তুমি নিজেই
মাটির পাত্রে জলপান করো, তুমি এ দান দিতে অসমর্থ। দেখিলাম ঘটিয়াছে যে দশা তোমারে, আপনার নাহি কিছু, কি দিবা আমারে? আপনার যা দশা দেখলাম, আপনি আমায় কি দেবেন রাজন? তোমার অধীন রাজা ধরণী অশেষ, ঐশ্বর্য তোমার দেখি মৃত পাত্র শেষ। দেখি তব দশা, ডর লাগিল আমারে, এসেছি তোমার ঠাই ধন মাগিবারে। রাজন, আপনাকে দেখে আমার ভয় লাগলো। আপনার নিজেরই তা দশা, আপনি আমায় কি করে ধন দৌলত দেবেন? ভূপতি বলেন, তুমি কত চাহ ধন, যাহা মাগো তাহা দিব ঠাকুর ব্রাহ্মণ। রাজা বললেন, কি চাই তোমার, চেয়ে নাও, যা চাইবে তাই দেব ব্রাহ্মণ। শুনিয়া রাজার কথা দ্বিজবর বলে, লাড়ু দিয়া যেমন ভণ্ডাও ছাওয়ালে। রাজার কথা শুনে ব্রাহ্মণ বললেন, নাড়ু দিয়ে যেমন ছেলেপুলেকে ভণ্ডামি করা হয় তেমনই বলছেন। রাজা বলে, যে বা মাগো না করিব আনো, বলিয়া না দিলে নাহি পাবো পরিত্রাণ। শ্রী বিষ্ণু বলিয়া বিপ্র কানে দিল হাত, 14 কোটি সোনা মাগি তোমার সাক্ষাৎ। রাজা বললেন, যা চাইবে চাও, না চাইলে যে পরিত্রাণ নেই। বিষ্ণুর নাম স্মরণ করে ব্রাহ্মণ কানে হাত দিয়ে চেয়ে নিল 14 কোটি সোনা। রাজা বলে, এক রাত্রি থাকো মহামুনি, প্রাতঃকালে ধন দিব লইয়া যেও তুমি। রাজা বললেন, এই রাত্রিটা বসবাস করো আমার প্রাসাদে, ভোরবেলা হইতেই যে ধন দেব তুমি নিয়ে যেও। এত বলি ব্রাহ্মণে লাগিল নিজ ঘরে, আপনি জিজ্ঞাসা করে সাধু সদাগরে। 14 কোটি সোনা ধার যেবা দিতে পারে, 14-10 কোটি কালি শুধিব তাহারে। 16 হাত করিয়া কহিছে প্রজাগণ, তোমার নগরে নাই 1 কোটি ধন। হেট মাথা করি রাজা ভাবিল আপদ, হেনকালে তথা মনি আইল নারদ। রাজা তার প্রজাদের কাছে হাত জোর করে চাইতে লাগলো 14 কোটি সোনা। প্রজারা বিনম্র স্বরে বলল, তোমার নগরে নেই রাজন 1 কোটি ধন। হেট মাথা করি রাজা ভাবিল আপদ। রাজা তখন বিপদে পড়ে গেল। সেই মাত্রই সেখানে এলো নারদ মুনি। পাদ্য অর্ঘ্য দিল রাজা, বসিতে আসন। মুনি বলে, কেন রাজা বিরস বদন? রাজা নারদ মুনিকে বসতে দিলেন। নারদ মুনি রাজাকে বললেন, আপনার মুখ এত বিরস কেন রাজন? রাজা বলে, মহাশয় শুনো কহি কথা, ব্রাহ্মণ চাহিল ধন আজই পাব কোথা। লাগিলেন হাসিতে নারদ মহামুনি, ইহার উপায় কহি শুনহো আপনি। বলো কালী কুবেরে করিব সম্ভাষণ, ঘরেতে বসিয়া পাবে যত চাও ধন। নারদ মুনি বললেন হাসতে হাসতে, যে আপনাকে একটি উপায় বলছি। আপনি কুবেরের প্রার্থনা করুন, ঘরে বসেই আপনি যত ধন সম্পদ চান পাবেন। তারপরে গেলেন নারদ তপোধন, অযোধ্যা নগরে রাজা বাজায় বাজন। আজ্ঞা করিলেন রাজা পাত্র মিত্র বরে, সবে সাজো যাইব কুবেরে দেখিবারে। তারপর রাজা অযোধ্যার নগর জুড়ে বাজনা বাজানো শুরু করলেন। সকলকে বললেন, সকল মিত্রদেরকে বললেন যে তারা কুবেরকে দেখতে যাবেন। শুনিয়া রাজার বাক্য সৈন্য অগণন, রণসাজে এলো তরা করিয়া স্ফলন। রাজার বাক্য শোনা মাত্রই যত সৈন্য ছিল সবাই যুদ্ধের বেশে এলো। দুর্ধর্ষ সময়ে সবে ভীম পরাক্রম, রাজা দেশে আসি সবে করিছে বিক্রম। কটক সাজিল বাজে দুন্দুভি বাজন, কৈলাসে কুবের তাহা করেন শ্রবণ। কুবেরের দূত ছিল অযোধ্যা ভুবনে, জিজ্ঞাসা করিল সব পাত্র মিত্রগণে। রণবাদ্য চারিধারে সৈন্যের সাজন, হঠাৎ কিসেরে লাগি এত আয়োজন? কুবেরের এক দূত ছিল অযোধ্যাতে। সে জিজ্ঞেস করল, হঠাৎ কি হলো যার জন্য এত আয়োজন? পাত্র মিত্র বলে, কি বেড়াও শুধাইয়া, প্রমাদ পড়িবে কালী কুবেরে লইয়া। কে আছে নির্বোধ হেন বিরোধ বাধায়, রঘুসনে রণে পাশি প্রাণ দিতে চায়। শুনিয়া ধাইয়া দূত চলিল অমনি, কৈলাসে নারদ গিয়া কহিল তখনই। কি করো কুবের তুমি নিশ্চিন্ত বসিয়া, তোমার উপরে রঘু আসিছে সাজিয়া। তখনই সঙ্গে সঙ্গে দূত চলে গেলেন কৈলাসে। তখন কৈলাসেই ছিলেন কুবের। কুবেরকে বললেন, তুমি এখানে নিশ্চিন্ত হয়ে বসে কি করছো? রঘু যে আসছেন তোমার উপরে যুদ্ধ করতে। সুবর্ণ নাহিক রঘু রাজার ভাণ্ডারে, 14 কোটি স্বর্ণ বিপ্র চেয়েছে তাহারে।
তার কাছে যে ব্রাহ্মণ 14 কোটি সোনা চেয়েছে তাই নিতেই রাজা আসছেন। কর্পদ্যক নাহি আছে তাহার ভাণ্ডারে, বিমুখ যে বিপ্রবরে করিবারে নারে। এ তো যদি বলিল নারদ মহামুনি, কুবের বলেন আমি পাঠাই এখনই। সর্বকর্ম পরিহরি অনুচর শনে, কুবের আপনি নিজে বারে বারে গণে। ভারে ভারে স্বর্ণ যত রাখে থরে থরে, রাতারাতি পাঠাইতে রঘুর গোচরে। নারদমুনি কুবেরকে সমস্ত ঘটনা বললেন যে ব্রাহ্মণ রাজার কাছে 14 কোটি স্বর্ণ চেয়েছে। রাজার তা এই মুহূর্তে সামর্থ্য নেই, তাই আপনাকেই রাজাকে সাহায্য করতে হবে। কুবের তখন থরে থরে স্বর্ণ মুদ্রা রাখিয়ে সাজাতে লাগলেন রাতারাতি রাজার কাছে পাঠাবেন বলে। আপনি কুবের ধন দিলেন গনিয়া, দুধ গিয়া ভাণ্ডারেতে দিল ফেলাইয়া। জানাই রঘুরে নিদ্রা ভঙ্গে দূত আসি, কুবের পাঠায় দেছে ধন রাশি রাশি। কুবের তাকে ধন দৌলত পাঠিয়ে দিলেন। রাত্রে রাজার ঘুমের মধ্যে কুবেরের দূত এসে জানিয়ে দিলেন যে রাশি রাশি ধন কুবের তাকে পাঠিয়ে দিয়েছে। শুনিয়া এ হেন কথা রঘুর উল্লাস, প্রভাতে উঠিয়া দিজে করিল সম্ভাস। বিনয়ে কহেন রঘু ব্রাহ্মণ কুমারে, ভাণ্ডার সহিত স্বর্গ দিলাম তোমারে। শ্রী বিষ্ণু বলিয়া মুনি ছুইল 2 কান, 14 কোটি মাত্র লব না লইব আন। তখন বিনয় ভরে রঘুনন্দন ব্রাহ্মণ কুমারকে বললেন, যত ভাণ্ডার ছিল আমার কাছে সবই আপনায় দিলাম। তখন শ্রী বিষ্ণু বলে মুনি কান ছুঁয়ে বলল, কেবলমাত্র আমি 14 কোটিই নেব, আর কিছু নেব না। ইহা ভিন্ন অন্য ধনের নাহি প্রয়োজন, তম সমদাতা আর নাহিক রাজন। এর থেকে বেশি ধন আমার চাইনি রাজা, আপনার সমান দাতা আমি আর দেখিনি। শুনিয়া দ্বিজের কথা গনিয়া তখন, কোষাধ্যক্ষে স্বর্ণ দিতে বলিল রাজন। 14 কোটি স্বর্ণ তারে দিলেন গনিয়া, শত শত জনে বোঝা দিলেন বান্ধিয়া। পরম আনন্দে দ্বিজ লয়ে রাশি ধন, উত্তরিল তরা করি গুরুর সদন। সাষ্টাঙ্গে প্রণাম করি আনন্দে তখন, ধন লইয়া গুরুকে করিল সমর্পণ। অবশেষে রাজার নিকট ধন সম্পদ নিয়ে চললেন ব্রাহ্মণ গুরুর নিকটে। গুরুকে সাষ্টাঙ্গে প্রণাম করে তার কাছে ধন দৌলত সমর্পণ করলেন। শিষ্যেরে আনিতে হেরি 14 কোটি সোনা, গুরু বলে এত ধন দিল কোন জনা। শিষ্য বলে রঘুরাজা বড় পুণ্যবান, করিলেন তিনি 14 কোটি স্বর্ণদান। গুরু জিজ্ঞেস করলেন শিষ্যকে, এত সোনা কে দিল রাতারাতি? শিষ্য বললেন, রঘুরাজা যে বড়ই পুণ্যবান, তিনিই করেছেন 14 কোটি সোনা দান। মুনি বলে বসি আমি গহন কাননে, ধনতরে দস্যুগণ বাঁধিবে জীবনে। এই ধন রাখল ইন্দ্রের ভাণ্ডারে, যজ্ঞকালে যেন ধন আনি দেন মোরে। শুনিয়া গুরুর বাক্য লইয়া সে ধন, অমরাবতীতে যাত্রা করিল তখন। কাঞ্চন লইয়া গেল ইন্দ্রের সদনে, সম্ভ্রমে উঠিল ইন্দ্র দেখিয়া ব্রাহ্মণে। পাদ্য অর্ঘ্য দিয়া পরে দ্বিজেরে সুধায়, কি লাগিয়ে এসেছ হেতা কহতা আমায়। গুরু শিষ্যকে বললেন, এই ধন তুমি ইন্দ্রের নিকট রাখো। যখন দস্যুগণ আমি গহীন কাননে মানে গভীর বনে ধ্যান করার সময় এসে লুট লইবে, তখন যেন তারা এটা না পায়, এটি ইন্দ্রের ভাণ্ডারেই জমা রাখো। গুরুর আদেশ মতো শিষ্য চলে গেল ইন্দ্রের সদনে। ইন্দ্র জিজ্ঞেস করলেন, কি চাই? দ্বিজ বলে, গুরু পাঠাইলেন আমারে, রঘুরাজার স্বর্ণ দান দিল ভারে ভারে। সে মহামুনির ধন রাখো ভাণ্ডারে, এত বলি ধন তথা রাখে মুনিবারে। মুনি বললেন, এ আমার গুরুর ধন, যা দিয়েছেন রঘুরাজা, তিনি আপনার নিকট আপনার ভাণ্ডারে রেখে দিতে বলেছেন আমায়। বাসব বলেন, বাপু সত্য কহ কথা, উচ্ছবৃত্তি করি সোনা পাইলেন কোথা। তখন বিশ্বাস হয়নি ইন্দ্রের। ইন্দ্র বললেন, সত্য কথা বলো, এত সোনা কোথায় পেলে? দ্বিজ বলে, দক্ষিণা চাহিল স্বর্ণগুরু, আমাকে দিলেন রঘুরাজা কল্পতরু। ব্রাহ্মণ বললেন, আমার কাছে আমার গুরু দক্ষিণা চেয়েছিলেন, স্বর্ণ দক্ষিণা, তাই আমাকে রঘুরাজা দিয়েছেন। কল্পতরু মানে ইচ্ছাতরু, যা ইচ্ছা করা যায় তাই। এখানে কল্পতরু
উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে। রাম রাম বলি ইন্দ্র কানে দিল হাত, রঘুনাম না করিহ আমার সাক্ষাৎ। রাম রাম বলে ইন্দ্র কানে হাত দিয়েই বলল, আমার সামনে রঘু নাম করো না, নিশাতে না যাই নিদ্রা রঘুর ভয়তে, অযোধ্যা নগরে সদা ভ্রমি খেতে খেতে। ইন্দ্র বললেন, আমার সামনে রঘু নাম করো না, আমি নিজেই রাতে নিদ্রা যেতে পারি না রঘুর ভয়ে, অযোধ্যা নগরে আমি এথায় সেথায় ঘুরে ঘুরে বেড়াই। স্থানান্তরে নিয়া প্রভু রাখো এই ধন, ধনের কারণে রঘু বধিবে জীবন। অন্য জায়গায় নিয়ে রাখো এই ধন, এই ধন যদি আমার কাছে রাখি রঘু আমার জীবনই বধ করে দেবে। তাহারে চিনেছি আমি বহুদিন হতে, তার সম বীর নাই এ তিন জগতে। অনেক দিন থেকেই তাকে আমি চিনি, তার সমান বীর এই জগতে নেই। ধন লইয়া বরদত্ত গেল গুরু পাশে, গুরু বলে রাখনিয়া পর্বত কৈলাসে। নিজ ধন দেখিয়া কুবের মনে হাসে, গিয়াছে যাহার ধন আইল তার পাশে। গুরুর কাছে যখন এই ধন নিয়ে গেল তখন গুরু বললেন, কৈলাস পর্বতে গিয়ে এই ধন রাখো। নিজের ধন দেখেই কুবের মনে মনে হাসে, যে তার ধন ফিরে এসেছে তারই পাশে। রঘুভূপতির যশ ত্রিভুবনে ঘোষে, রচিলেন আদিকাণ্ড পণ্ডিত কৃত্তিবাসে। রঘুভূপতির যশ ত্রিভুবনে ঘুরে ঘুরে বেড়ায়। আজ তবে এ পর্যন্তই সমাপ্ত। ভুল ত্রুটি যাই হোক কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দেবেন। ধরিয়ে দিয়ে পরের ভিডিওগুলোতে যাতে আমি আরও ভালো করে আপনাদেরকে উপহার দিতে পারি তার পথে আমাকে সহায়তা করবেন। আজ তবে আসি, সুস্থ থাকবেন।